একটা দেশের একজন মেগাস্টার এবং বাকি সব মানে মানে অ্যাক্টর হিরোস এরা সব জোকার। তো এইটা শুনতে আমার মানে খুব অবাক লাগে, খুব অদ্ভুত লাগে, কারণ আমাদের দেশেও ৩-৪ জন সুপারস্টার রয়েছে, ২-৩ জন মেগাস্টার রয়েছে বিভিন্ন রিজিয়নে। এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের ফ্যান ফলোয়ারদেরও কোনো প্রবলেম নেই, আমরা যাদের একসাথে ফ্যান ফলোয়ার করি দুজনের, তো এক্স্যাক্টলি সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি বাংলাদেশের ক্ষেত্রে দেখি একজন মেগাস্টার, বাকি সবাই হচ্ছে জোকার। তো যাই হোক, হোয়াট এভার। এখানে গতবার মানে গত ঈদে মানে ঈদুল ফিতরে যদি দাগি বেরিয়ে থাকে একজন জোকারের, সেটা মানে নিশো ভাইয়ের, যেটাকে শাকিবিয়ানরা জোকার বলে, তো এবার আরেক জোকার শরীফুল রাজের ইনসাফ আসছে, এবং ইনসাফের শরীফুল রাজকে দেখে সত্যি আমার দুর্দান্ত লাগলো। দেখুন, শরীফুল রাজ একটা খুব ভালো অভিনেতা, এবং হ্যাঁ, বিতর্কিত অভিনেতা বলতে গেলে। তার ব্যক্তিগত জীবনের কিছু বিতর্কিত অধ্যায়ের জন্য তার জীবনে বিতর্ক আছে, কিন্তু সেটা তার ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনে আমাদের অক্ষয় কুমার, সালমান খানেরও বিতর্ক রয়েছে, সেটা ফ্যাক্টর নয়। কিন্তু ফ্যাক্টর হচ্ছে হোয়াট ইজ দ্য পারফরমেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সেই মানুষটা কেমন পারফর্ম করলো, তার মানে অভিনয়টা, সে তার কাজটাকে কত পারফেক্টলি করতে পারলো। তো এক্স্যাক্টলি শরীফুল রাজ হচ্ছে সেই লেভেলের অভিনেতা, এবং সেই লেভেলের সে যখন আর্ট ফিল্মের মধ্যে কাজ করছে তখন সে আর্ট ফিল্ম করছে, আর এবারে যখন সে অ্যাকশন ওরিয়েন্টেড প্রজেক্ট এসছে। এর আগের বার ঈদুল ফিতরে আমরা যখন দেখলাম সিয়াম আহমেদকেও আসতে ওরকম একটা প্রেজেন্টেশনে, আসলে বাংলাদেশে একটা নতুন যুগের সূচনা হয়েছে, যে যুগটা হচ্ছে মানে যেমন আমাদের ইন্ডিয়াতে চলছে যেটা, তো সেটাই আর কি, মানে বাংলাদেশেও সেটা একটুখানি ঘুর পথে চলছে, কারণ বাংলাদেশের সেন্সারের অনেক নিয়ম নিষেধ রয়েছে, যেটা আমাদের ইন্ডিয়াতে অতটা নেই। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই সেই ব্রুটাল ব্রুটাল ব্রুটাল, তো ইনসাফের একটা ডায়ালগস আমার খুব ভালো লাগলো, যেটা হচ্ছে যেটা ওয়েব সিরিজ নাকি, যে এটা এটা এইটা এটা পুরোপুরি একটা সিনেমা। তো এক্স্যাক্টলি এইখানে দাঁড়িয়ে শরীফুল রাজার যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা পুরো নেক্সট লেভেল, খুব অসাধারণ প্রেজেন্টেশন করেছে। এবং সঞ্জয় সমাদ্দার, মানে ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার, আমি একেবারে সঞ্জয় সমাদ্দার উচ্চারণ করলাম, তো এক্স্যাক্টলি ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার, তিনি মানুষে যে যে ভুলটা করেছিলেন, মানে মানুষ সিনেমাতে, জিদ্দার মানুষ সিনেমা, মানে যেখানে জিৎ এবং জিতু কামাল ছিল, তো এক্স্যাক্টলি সেই ছবিতে তিনি যে যে ভুলগুলো করেছিলেন, সেই ভুলগুলো তিনি কিন্তু অ্যাজ এ ডিরেক্টর ইনসাফের ট্রেলার কাটে আমি দেখতে পাচ্ছি শুধরে নিয়েছে, যেটাকে ট্রেলারের ওয়ার্নিং বা এসব কিছু বলছেন। আমি জানি না সিনেমা টোটাল মানে বডি কি দাঁড় করিয়েছেন উনি, কিন্তু ট্রেলার দেখে আমি বেশ উৎসাহিত এবং আমার খুব ভালো লেগেছে। এবং সবচেয়ে তো দুর্দান্ত লেগেছে, মানে আমি আসবো তার যে সিরিজটা বেরোচ্ছে ওই চৈতে, সেটা নিয়ে আসবো, কিন্তু সবথেকে দুর্দান্ত লেগেছে মোশাররফ করিম সাহাবের একদম শেষ দিকের ট্রেলারে তার যে প্রেজেন্টেশন, নিউ লুকস, এবং ওরকম একটা ব্রুটাল প্রেজেন্টেশন শরীফুল রাজের ছবিতে মোশাররফ করিমকে সঞ্জয় সমাদ্দার যে দিয়েছে, এই যে স্টাইলটা, ওই যে প্যাটার্ন, আমি এটা বরাবরই মনে করি যে বাংলাদেশের এমন কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছে, ইভেন পুরোনো আমলেরও, মানে পুরোনো আমলেরও কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা এই মুহূর্তে রিজেক্টেড, তাদেরকে হয়তো এখন যদি ফিরিয়ে আনা যায় কিছু ভায়োলেন্ট মানে ব্রুটাল এবং মানে সাংঘাতিক ক্যারেক্টারে, কিন্তু আজকের নিউ এজ, সেই ঢাকাই ফিল্মের এজ নয়, নিউ এজে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ সিনেমার আরও উন্নতি হবে। যেমন আমরা দেখছিলাম যে বাপ্পারাজকে ফিরিয়ে আনা হচ্ছিল, আবার দীপজলকে ফিরিয়ে আনার কথাও আমি শুনছিলাম, কিন্তু মোশাররফ করিমের একটা সাম্রাজ্য চলছে সেখানে। মোশাররফ করিম যখন এই ট্রেলারে এন্ট্রি নিচ্ছেন লাস্টে, ট্রেলার যেন অন্য মাত্রায় চলে গেল। তো এক্স্যাক্টলি ইনসাফ একটা বিরাট বড় সম্ভাবনা এস্টাবলিশ করছে এবার ঈদুল আজহাতে, 2025-এর ঈদুল আজহাতে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনসাফের দিকে চোখ থাকবে, এবং ইনসাফের অন্যান্য আপডেট নিয়েও জুড়ে থাকবো আমি। এবং মানে আমি এখন সময় পাচ্ছিলাম না, এইবারে আমি জুড়বো আস্তে আস্তে ঈদুল আজহার সমস্ত সিনেমা, ওয়েব সিরিজ, নাটকগুলো নিয়ে। তো অবশ্যই শরীফুল রাজের জন্য শুভকামনা, মোশাররফ করিমের জন্য শুভকামনা, এবং অবশ্যই সঞ্জয় সমাদ্দার মানুষের ভুল থেকে শিক্ষা নিয়ে যে উনি ইনসাফের যে প্রেজেন্টেশনটা করছেন,
সেইটা যাতে সাকসেস হয় সেদিকেও শুভকামনা থাকলো। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।